হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ নিয়ে আসলাম খাসির মাংস রেসিপি। প্রথমেই একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার সরিষার তেল। তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এবং হাফ টিস্পুন জিরা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেব বেশ খানিক পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে দিব এবং পেঁয়াজ হালকাভাবে ভেজে নেব। আবার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গিয়েছে, তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেব। এরপরে দিয়ে দিলাম একে একে মশলা। প্রথমেই হলুদ গুঁড়ো, তারপরে লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো 1 টেবিল চামচ করে। সমস্ত মশলা দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে মশলা কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর সময় একটু আস্তে ধীরে মশলা কষাতে হবে, যাতে মশলা যত বেশি কষানো হবে ততই তরকারির স্বাদ বেড়ে যাবে। মশলা কষানো হয়ে গিয়েছে, উপর থেকে তেল ছেড়ে এসেছে। এবারে দিয়ে দিব 1 টেবিল চামচ বাদাম বাটা, কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে বেটে রেখেছি, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম খাসির মাংস দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। ঢাকনা খুলে 5 মিনিট পরে আবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। একটু সময় ধরে কষাতে হবে। এরপরে দিয়ে দিলাম হাফ কাপ টক দই দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে অনেকটাই পানি চলে এসেছে, এই পানি কষিয়ে নিতে হবে। ভালো করে সময় ধরে নেড়ে চেড়ে এই পানিটা কষিয়ে নিতে হবে। একটু লক্ষ্য করলেই বন্ধুরা বুঝতে পারবেন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। এবারে তেল ভেসে এসেছে, দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম জল দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। ঝোল প্রায় টেনে এসেছে, যার যতটুকু ইচ্ছা সে ততটুকু পরিমাণে রাখতে পারবেন। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। আমার মাংস রান্না হয়ে গিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।